মায়াপুরের ছোট্ট গ্রামে বাস করত রহিম ও তার স্ত্রী জামিলা। তাদের ভিতরে অভাব থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। এমনই একদিন জামিলা বলে উঠল, তা হ্যাঁ গো, কাজ কামের কি কোনো জোগাড় হলো? ঘরে তো রান্না করার কিছুই নেই, কি করব বলো তো? কি আর করবে গিন্নি, ঘরে যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে নাও। গ্রামের সকলেরই একই অবস্থা, কোথাও কোনো কাজ কামের কেউ জোগাড় করতে পারছে না। ঘরে যা আছে তাই দিয়ে আজকের মতো কাজ চালিয়ে নাও। আমি একটু দেখেই আসি, জঙ্গলের ধারে যদি কোনো কাজ কামের জোগাড় হয়, তুমি রান্না বসা। এই কথা শুনে জামিলা ঘরে থাকা শুকনো আটা আর কয়েকটা আলু দিয়ে রুটি আলু তরকারি করতে লাগলো। অপরদিকে রহিম কোনো কাজকাম জোগাড় করতে না পেরে হতাশ হয়ে জঙ্গলের রাস্তা ধরে বাড়ির পথে ফিরছিল এবং সে মনে মনে বলতে লাগলো, হে বিধাতা, তুমি আমাদের যে কবে এই অভাব অনাটন থেকে ভালোর পথে নিয়ে আসবে, আমাদের সুদিন দেখতে পারবো তো আমরা। এমনই সময় রহিম লক্ষ্য করলো তার পায়ের কাছে একটা সুন্দর থালা পড়ে আছে। সে সেটাকে হাত দিয়ে তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসতে লাগলো এবং সে মনে মনে ভাবতে লাগলো, এই থালাটাও আমার মতো অভাগা, কে যেন একে রাস্তায় ফেলে রেখে চলে গেছে। আমি আর কি করব? আমি এটাকে সৃষ্টিকর্তার আশীর্বাদ ভেবে বাসায় নিয়ে যাই। এবং সে আরো বলতে লাগলো, বাসায় গিয়ে আগে এই থালা গিন্নিকে দেখানো যাবে না, আগে দুটো মুখে দিয়ে নেব, এরপর গিন্নিকে থালা সম্পর্কে সবকিছু খুলে বলবো। এবং সে ভাবতে লাগলো, বাসায় গিয়ে গিন্নিকে যে কি বলবো আজকে, ঘরে তো দুটো দানা পানিও নেই, কি করে যে চলবে আমাদের। কই গো গিন্নি, কোথায় গেলে? খাবার দাবার কিছু আছে নাকি? কি খাবো? কিছু কি রান্না করেছো? কাজ কামেরও তো কোনো জোগাড় হলো না। দাঁড়াও দাঁড়াও, আসছি। এই নাও খাবার। কোথাও কোনো কাজের জোগাড় হলো না, কি করে চলবে গো? রহিম খেতে খেতে আজকে জঙ্গলে কুড়িয়ে পাওয়া থালার কথা বলতে লাগলো। এ কথা শুনে জামিলা বলে উঠলো, এটা আবার জাদুর থালা নয় তো? খাবার শেষ করে রহিম ও জামিলা প্লেটটা জাদুর কিনা পরীক্ষা করার জন্য প্লেটের উপর কলা রাখতেই কলা 3 গুণ হয়ে গেল। এটা দেখে তারা দুইজনই অনেক বেশি আশ্চর্য হলো এবং সাথে খুশিও হলো। এই বুঝি তাদের সংসারের অভাব সব কেটে গেল। তারা এই থালার আশ্চর্য গুণ দেখে অনেক বেশি অবাক হলো এবং তারা তাদের নিজেদেরকে সংযত রাখলো। তারা একদমই থালা নিয়ে কোনো প্রকার লোভ করলো না। তারা আরো ভাবতে লাগলো, এবার বুঝি তাদের গ্রামের সকল অভাব অনটন দূর হয়ে যাবে। গ্রামবাসীরা এবার সকলেই অনেক খুশি হবে। এরপর তারা একটা সোনার কয়েন রাখতেই চোখের পলকে সেখানে হাজার হাজার কয়েন উপস্থিত হলো। তারা এটা দেখে আরো অনেক বেশি খুশি হলো এবং রহিম খুশিতে হাততালি দিতে লাগলো এবং তারা ভাবলো তারা এই অর্থ গ্রামবাসীদের সকলের মাঝে ভাগ করে দেবে এবং তাদের এই আশ্চর্যময় থালার কাহিনী তারা সবাইকে বলবে। গ্রামবাসীরা এতে অনেক খুশি হবে এবং তাদের সকল অভাব অনটন দূর হবে। এমনই একদিন রহিম সে বসেছিল, হঠাৎ সে দেখতে পেল গ্রামের মোড়ল চাচা তাদের বাড়িতে আসছে এবং সে মোড়ল চাচাকে দেখে বলতে লাগলো, কি মোড়ল চাচা, আপনি হঠাৎ? হ্যাঁ গো, কোথায় গিন্নি তুমি? মোড়ল চাচাকে বসতে দাও। চাচা, আপনি বসেন, অনেকদিন পর যেহেতু এসেছেন, দুটো মুখে দিয়েই না হয় যাবেন। মোড়ল চাচা বলল, আরে না না রহিম, বসবো না। আমি তো একটু তোমাকে দেখতে এসেছিলাম, আর ওই একটু পাওনা টাকার ব্যাপারে কথা বলতে এসেছিলাম। যদি তুমি দিতে না পারো তাহলেও আমার সমস্যা নেই, তুমি অত্যন্ত ভালো এবং সৎ একজন ব্যক্তি, তাই তোমাকে আমার অনেক ভালো লাগে। আমার পাওনা টাকাগুলো দিয়ে দিলেই আমি চলে যাবো। তা হ্যাঁ চাচা, বসেন, অবশ্যই দিব। দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি গিন্নিকে বলছি টাকাগুলো যেন দিয়ে দেয়।
এবং রহিম জঙ্গলে কুড়িয়ে পাওয়া সেই আশ্চর্য থালার ব্যাপারে মোড়ল চাচাকে সব বলল। মোড়ল চাচাও এই গল্প শুনে অনেক অবাক হলো এবং সে তার এই সত্য ব্যক্তিত্বের মনোভাব দেখে মোড়ল চাচা মনে মনে অনেক বেশি খুশি হলেন। এরপর রহিম তার স্ত্রীকে ডেকে বলল, কই গো গিন্নি, মোড়ল চাচার টাকাগুলো নিয়ে আসো তো। জামিলা বলল, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। এবং তারা মোড়ল চাচার সকল টাকা একেবারেই পরিশোধ করে দিল। এটা দেখে মোড়ল চাচা অনেক খুশি হলো এবং মনে মনে বলল, তোমরা সারা জীবন এরকমই থেকো। এরপর থেকে রহিম আর জামিলার এই জাদুর থালার কাহিনী পুরো গ্রামবাসীর কাছে ছড়িয়ে পড়ল। কিন্তু তারা জাদুর থালা পেয়েও যে তাদের ভিতরে কোনো রকম পরিবর্তন আনেনি, এটা দেখে গ্রামবাসীরা অনেক খুশি হলো। একে একে সকল গ্রামবাসী রহিম আর জামিলার কাছে তাদের দুঃখ কষ্টের কথা তুলে ধরল এবং রহিম আর জামিলা সত্য ও ন্যায়পরায়ণ ব্যক্তিত্বের মনোভাব দেখে গ্রামবাসীরাও রহিম ও জামিলার উপর অত্যন্ত খুশি ছিল এবং তারা রহিম ও জামিলার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল।